আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। এই মুহূর্তে পাওয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ আপডেট সংবাদ জানিয়ে দিব সবার আগে। যুদ্ধ শুরু হওয়ার পর সবচেয়ে বড় ড্রোন হামলা রাশিয়া। এরপর জানিয়ে দিব ইরান আফগান সীমান্তে হঠাৎ উত্তেজনা, ইরানের 2 সীমান্তরক্ষী নিহত। এরপর জানিয়ে দিব পারমাণবিক অস্ত্র মোতায়েন নিয়ে লেকচার দিবেন না, যুক্তরাষ্ট্রকে রাশিয়ার হুঁশিয়ারি। এরপর থাকছে যুদ্ধের মধ্যে নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করল রাশিয়া। এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম, সীমান্তে নিরাপত্তা জোরদারের নির্দেশ পুতিনের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন সংবাদের বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল এই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। যুদ্ধ শুরু হওয়ার পর সবচেয়ে বড় ড্রোন হামলা রাশিয়া। ইউক্রেনের রাজধানী কিয়েভে শনিবার রাতভর ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত একজন নিহত হয়েছে। কিয়েভের মেয়র ভিলালি ক্লিচকো এই তথ্য জানিয়ে বলেছেন, ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী রোববার ভোরে রাশিয়ার অন্তত 40টি ড্রোন ভূপাতিত করেছে। প্রায় 15 মাস আগেই ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর সাম্প্রতিককালে রাশিয়া কিয়েভকে লক্ষ্য করে হামলা জোরদার করেছে। এ মাসেই 10 বারের মতো হামলা চালিয়েছে। বলা হচ্ছে সর্বশেষ এই ড্রোন আক্রমণ ছিল ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর কিয়েভের সবচেয়ে বড় হামলা। কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো বলেছেন, রাশিয়ার ছোড়া ড্রোনের ধ্বংসাবশেষ একটি পেট্রোল স্টেশনের কাছে পড়লে এক ব্যক্তি নিহত হন। এ সময় আরো একজন নারী আহত হয়েছেন। ইউক্রেনীয় বিমান বাহিনী বলছে, সব মিলিয়ে রাশিয়া 54টি কামিকাজে ড্রোন দিয়ে ইউক্রেনের বিভিন্ন স্থাপনে হামলা চালিয়েছে এবং 52টি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। প্রতিরক্ষা বিশ্লেষকরা বলেছেন, রাশিয়া এখন ইউক্রেনের রাজধানী প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে দেওয়ার চেষ্টা করছে। আজ রোববার সকালেও ইউক্রেনের উত্তর পশ্চিম থেকে দক্ষিণ পূর্বাঞ্চলীয় 12টি এলাকায় বিমান হামলার সতর্ক সংকেত বেজে ওঠে। এই পরিকল্পনাকে ইউক্রেনের জন্য সবচেয়ে বড় পরীক্ষা হিসাবে দেখা হচ্ছে। ইউক্রেনের সম্ভাব্য এই অভিযান থেকেই প্রমাণ হবে আমেরিকা ও ন্যাটো জোটের কাছ থেকে পাওয়া অস্ত্র ও সামরিক সরঞ্জাম দিয়ে তারা যুদ্ধের মোড় কতটা ঘুরিয়ে দিতে পারে। একই সাথে ইউক্রেনের এই পাল্টা আক্রমণ মোকাবেলায় রাশিয়া ও ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলে তাদের দখল করে নেওয়া এলাকাগুলোতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। ইরান আফগান সীমান্তে হঠাৎ উত্তেজনা, ইরানের 2 সীমান্তরক্ষী নিহত। ইরান ও আফগানিস্তানের মধ্যে একটি সীমান্ত চৌকির কাছে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ইরানের 2 সীমান্তরক্ষী এবং একজন সশস্ত্র তালেবান সদস্য নিহত হন। 2 দেশের পানি নিয়ে বিরোধের মধ্যেই সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনা সম্প্রতি তীব্র আকারে পৌঁছেছে। শনিবার আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। এ ঘটনায় আফগানিস্তানের ক্ষমতায় থাকা তালেবান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল নাফি তাকর এক প্রতিবেদন দাবি করেছেন, আজ নিমরোজ প্রদেশে আফগানিস্তানের দিকে গুলি ছুড়ছে ইরানি সীমান্ত বাহিনী। আত্মরক্ষার্থে পাল্টা প্রতিক্রিয়া দেখায় আফগান নিরাপত্তা বাহিনী। তিনি আরো বলেন, পরিস্থিতি এখন স্বাভাবিক। ইসলামিক আমিরাত আফগানিস্তান প্রতিবেশীর সঙ্গে যুদ্ধ জড়াতে চায় না। হামলায় উভয় পক্ষের একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হন। অন্যদিকে তেহরান টাইমস প্রতিবেদনে দাবি করা হচ্ছে, সংঘর্ষে ইরানে 3 নিরাপত্তা কর্মী প্রাণ হারিয়েছেন। সীমান্তে নতুন করে পাল্টাপাল্টি হামলায় তেহরানের পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 2021 সালের আগস্টে তালেবান আফগানিস্তানের শাসন ক্ষমতা দখলের পর ইরান সীমান্তে বেশ কয়েকবার সংঘাত হয়েছে। কাবুলের তালেবান সরকারকে এখন পর্যন্ত স্বীকৃতি দেয়নি ইরান। সবশেষ সংঘাতের সঠিক পরিস্থিতি অস্পষ্ট। আফগানিস্তানের তালেবান শাসকরা হেলমান্দ নদীর পানির প্রবাহ সীমিত করে 1973 সালের পানি চুক্তি লঙ্ঘন করে অভিযোগ করেছে ইরান। পানি চুক্তি লঙ্ঘন না করতে চলতি মাসে তালেবান সরকারকে সতর্ক করে দেন ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, কিন্তু এমন অভিযোগ অস্বীকার করছে তালেবান। পারমাণবিক অস্ত্র মোতায়েন নিয়ে লেকচার দেবেন না, যুক্তরাষ্ট্রকে রাশিয়া। পারমাণবিক অস্ত্রের মোতায়েন নিয়ে যুক্তরাষ্ট্রকে লেকচার দিতে নিষেধ করল রাশিয়া। বেলারুশের রাশিয়ার কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের তীব্র নিন্দা জানানোয় ওয়াশিংটনের সমালোচনার কড়া জবাব দিয়েছে মস্কো।
সম্প্রতি বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন দেশটির সঙ্গে রাশিয়ার চুক্তির পর এ পদক্ষেপের তীব্র সমালোচনা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। তবে মার্কিন প্রেসিডেন্টের কড়া সমালোচনার জবাবে পরমাণু অস্ত্রের মোতায়েন নিয়ে যুক্তরাষ্ট্রকে লেকচার দিতে নিষেধ করল রাশিয়া। শনিবার ওয়াশিংটনের সমালোচনা করে মস্কোর পক্ষ থেকে বলা হয়, যুক্তরাষ্ট্র কয়েক দশক ধরে ইউরোপে পারমাণবিক অস্ত্র মোতায়েন করে রেখেছে, তাই যুক্তরাষ্ট্র যেন পারমাণবিক অস্ত্র মোতায়েন নিয়ে রাশিয়াকে কোনো সবক দিতে না আসে। একই সঙ্গে মস্কোর বিরুদ্ধে ওয়াশিংটন হাইব্রিড যুদ্ধ শুরু করছে বলে দাবি করছে যুক্তরাষ্ট্রে অবস্থিত রুশ দূতাবাস। এর আগে বৃহস্পতিবার প্রতিবেশী বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েনের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শুইগুর সঙ্গে অস্ত্র মোতায়েনের চুক্তি স্বাক্ষর করেছেন বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রেই রাবকভ। এ বছরের শুরুতে বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েনের ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর অংশ হিসেবে দুই দেশ আনুষ্ঠানিক চুক্তি করল। বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েন করা হলেও সেগুলোর নিয়ন্ত্রণ থাকবে রাশিয়ার হাতে। রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শুইগু বলেছেন, বেলারুশের ভূখণ্ডে পারমাণবিক অস্ত্র মোতায়েন করা হলেও এগুলোর নিয়ন্ত্রণ তাদের কাছে যাবে না। অস্ত্রগুলো ব্যবহারের সিদ্ধান্ত মস্কোর কাছেই থাকবে। মস্কো বলছে, 1991 সালে সোভিয়েত ইউনিয়ন পতনের পর এই প্রথম রাশিয়া নিজের সীমান্তের বাইরে এ ধরনের অস্ত্রের মোতায়েনের দিকে এগুচ্ছে। এদিকে রাশিয়ার শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গনে কর্মরত জার্মানির শতাধিক কর্মীকে বহিষ্কার করছে মস্কো। আগামী মাসেই তারা রাশিয়া ছাড়ছেন বলে জানিয়েছেন জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়। কূটনৈতিকদের পরিষ্কার এবং দেশ দুটির মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা সম্পর্কের মধ্যে এই পদক্ষেপ নিল রাশিয়া। গেল মাসেও দুই দেশের দূতাবাসের 40 জন কর্মীকে অপ্রত্যাশিত কূটনৈতিক হিসেবে ঘোষণা করে বহিষ্কার করে মস্কো ও বার্লিন। যুদ্ধের মধ্যে নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করল রাশিয়া। ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে নতুন ধরনের একটি স্যাটেলাইট উপগ্রহ উৎক্ষেপণ করেছে রাশিয়া। কন্ডর এফকে স্যাটেলাইটটি সব ধরনের আবহাওয়া এমনকি ভারী মেঘের মধ্যেও পৃথিবীর পৃষ্ঠের ছবি তুলতে পারে। শনিবার তুর্কি গণমাধ্যম আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। রুশ রাষ্ট্রীয় মহাকাশ সংস্থা রোকসোকমক এক প্রতিবেদনে বলেছে, স্যাটেলাইটটি রাশিয়া দূর পূর্ব আমুর ওব্লাস্টের একটি মহাকাশ বন্দর ভোস্টোচটি কসমোড্রোম থেকে উৎক্ষেপণ করা হয়েছিল। এটি উৎক্ষেপণে রকেট চালিত যান সোয়ুজ 2.1 এর ব্যবহার করা হয়। বিবৃতিতে আরো বলা হয়েছে, আপার ইস্টোস থেকে মহাকাশ যানটি বিচ্ছেদ সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রথম রাডার স্যাটেলাইটটি একটি নির্দিষ্ট কক্ষপথে উৎক্ষেপণ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, কন্ডর এফকে এ স্যাটেলাইটটি ডেভেলপ করেছে সামরিক শিল্প কর্পোরেশন, সায়েন্টিফিক অ্যান্ড প্রোডাকশন অ্যাসোসিয়েশন অব কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। স্যাটেলাইটটি ভর 1050 কেজি। সীমান্তে নিরাপত্তা জোরদারের নির্দেশ পুতিনের। রুশ সীমান্তে নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার সেনাবাহিনীর এক অনুষ্ঠানে এ আদেশ দেন পুতিন। মূলত মস্কোর নিয়ন্ত্রণাধীন ইউক্রেনীয় অঞ্চলে দ্রুত রুশ সামরিক ও বেসামরিক চলাচল নিশ্চিত করতে এ নির্দেশনা দিয়েছেন তিনি। ইউক্রেনের ভেতর থেকে সশস্ত্র দল রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে ঢুকে সংঘাতে লিপ্ত হওয়ার ঘটনার পর এ নির্দেশনা সামনে এলো। বর্ডার গার্ড দিবসে রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিসের অধীনস্থ সীমান্ত পরিষেবাকে অভিনন্দন বার্তা দেন প্রেসিডেন্ট পুতিন। সেখানে তিনি বলেন, তাদের কাজ হচ্ছে যুদ্ধাঞ্চলের পাশাপাশি সীমানা নির্ভরযোগ্যভাবে সুরক্ষিত করা। সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়ার অভ্যন্তরে আক্রমণের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। প্রধানত রুশ সীমান্ত অঞ্চলগুলোতে ড্রোন হামলার পাশাপাশি দেশের বেশ গভীর ও ক্রমবর্ধমানভাবে হামলা হয়েছে। এছাড়া শনিবার মস্কোর উত্তর পশ্চিমে একটি তেল পাইপ লাইনে হামলার ঘটনা ঘটেছে।